বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মহামারী করোনার মধ্যেও আমরা তোমাদেরকে তিতাস অনলাইন স্কুলে ক্লাসগুলো দেখার জন্য আহ্বান করছি। এর মধ্যে আমরা যতটুকু পারি চেষ্টা করতেছি তোমাদেরকে এই ক্লাসগুলো দেওয়ার জন্য। তোমরা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। আশা করি এই অনুশীলনগুলো যদি তোমরা চর্চা করো তাহলে তোমাদের ভালো হবে, তোমরা অনেক এগিয়ে যাবে। স্নেহভাজন শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রেজাউল হক, প্রধান শিক্ষক, মজিদপুর উচ্চ বিদ্যালয়, তিতাস, কুমিল্লা। আমার স্নেহভাজন শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের মধ্যে যে বিষয়গুলো উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো ত্রিকোণমিতি অনুশীলনী 9.1। আমরা সেখানে অনুশীলনী 9.1-এর যে আছে এখান থেকে আমাদের পরীক্ষার একটা অঙ্ক থাকতে পারে। তোমরা অতি যত্ন সহকারে, অতি মনোযোগ সহকারে এই ক্লাসটি অনুসরণ করবে বলে আমার বিশ্বাস। আমরা একটু দেখে নিই, তোমরা এই খাতায় একটু লিখে নাও, সূত্রগুলো তোমরা খাতায় লিখে নাও। যেমন সূত্রগুলি দেওয়া আছে এখানে। এক নম্বরে দেখা যাচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা এটা প্রমাণটা তো আমরা পূর্বে ক্লাসে করিয়েছিলাম, তোমরা আশা করি সেটা বুঝে নিয়েছো। আমরা যে চ্যাপ্টারটি অঙ্ক করবো এই চ্যাপ্টারের মধ্যে এই সূত্রগুলো আমাদের প্রযোজ্য হবে এবং এগুলো প্রয়োগ করবো আমরা। এখন এই সূত্রটা থেকে দেখো আমরা লিখতে পারি, আবার যদি সমীকরণ সমাধান তোমাদের ক্লাস 8-এ সমীকরণ করানো হয়েছে, যেমন x প্লাস y ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু কত, আমরা সেই প্রয়োগগুলো আমরা করেছি, সেই প্রয়োগ করে আমরা এখানে বের করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, আবার sin থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। আমাদের কোনো অঙ্কের যদি cos এর মান দেওয়া থাকে তাহলে আমরা sin এর মান কিভাবে বার করব? যদি কোনো সংখ্যা মান cos এর মানটা দেওয়া আছে, আমরা sin এর মানটা কিভাবে পাবো? তাহলে আমরা সহজ, আমরা sin থিটা ইকুয়াল টু আমরা লিখব sin থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে cos থিটার মানটা যতটুকু স্কয়ার করলে যেটা পাবো ওটা বিয়োগ করে আমরা এই সূত্র অনুযায়ী আমরা বিয়োগ করতে পারবো। তারপরে দেখো আবার এখান থেকে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। একই পদ্ধতিতে cos থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। এরপরে আমরা যে সূত্রগুলো আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক একই পদ্ধতিতে আমরা লিখতে পারি যে sec স্কয়ার থিটা ইকুয়াল, যদি আমরা সমাধান করি sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে প্লাস এটা মাইনাসেরটা এই পাশে আসার কারণে মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে sec থিটা ইকুয়াল টু কত আসবে? sec থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস tan স্কয়ার থিটা। তার পরবর্তী স্টেজে আমরা দেখি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক একই পদ্ধতিতে আমরা বলবো cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, আবার cosec স্কয়ার থিটা ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস cot স্কয়ার থিটা, আবার cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা মাইনাস 1, আবার cot থিটা ইকুয়াল টু রুট ওভার cosec স্কয়ার থিটা মাইনাস 1। এখানে আমাদের উল্লেখ্য tan স্কয়ার থিটা ইকুয়াল টু এই সূত্রগুলো tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1, অথবা আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল টু রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস 1। এই সূত্রগুলো আমরা অন্ততপক্ষে এই 10 মিনিট তোমরা ক্লাসে নয়, এটা বাড়িতে সূত্রগুলো একটু মনে রাখবে। আর এই সূত্রগুলো তোমাদের লিখে একটা টেবিলের উপর রাখবে, যে বীজগণিতের সূত্রগুলো। এই সূত্রগুলো যদি তোমরা এই চ্যাপ্টারে পারো তাহলে তোমাদের কোনো অঙ্ক করতে সমস্যা হবে না। আশা করি তোমরা এগুলো যদি শুধু আমরা অ্যাপ্লাই মানে প্রয়োগ করতে পারলে আমাদের অঙ্কগুলো সহজে করতে পারবো। যাক, আমরা অনুশীলনী কিছু অঙ্ক আজকে তোমাদেরকে দেখাবো, তোমরা মনোযোগ সহকারে একটু ক্লাসগুলো ফলো করো। আমরা একটু খেয়াল করি, আমরা যে সূত্রগুলো দিয়েছিলাম এই সূত্রগুলো যদি জানা থাকে তোমাদের এখন দেখবা যে অঙ্কগুলো ওই সূত্রের মাধ্যমে সমস্ত অঙ্ক হয়েছে। ছয়ের ক, এখানে দেওয়া আছে প্রমাণ করো। প্রমাণ করতে হলে তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ লিখতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি। ছয়ের ক এর যে অঙ্কটা 1 বাই sec স্কয়ার এ প্লাস 1 বাই cosec স্কয়ার।
কোসেক স্কয়ার এ ইকুয়াল টু 1। তাহলে আমরা এই অঙ্কটা দেওয়া আছে, আমরা এখন লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1 বাই sec স্কয়ার এ প্লাস 1 বাই কোসেক স্কয়ার এ। তাহলে এই সূত্রগুলো 1 বাই sec ইকুয়াল টু, আমরা যদি জানি 1 বাই sec ইকুয়াল টু কি cos এ, 1 বাই sec ইকুয়াল টু cos এ। তাহলে এটা আমরা লিখব কি 1 বাই sec স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার এ। 1 বাই কোসেক হলো sin স্কয়ার। আমরা এই সূত্রগুলো আমরা একটু sin স্কয়ার এ। তাহলে আমরা এই 1 এখানে এটাকে আমরা চলো cos স্কয়ার এ, যে কথা sin স্কয়ার এ একই কথা। আমরা এটাকে যদি সাজাই লেখা আমার দরকার নাই, 1 আমরা লিখে বললে পারবো। আর তোমরা যদি মনে করো সূত্র অনুযায়ী সাজাবে, তাহলে আমরা লিখতে পারি sin স্কয়ার এ প্লাস cos, যেহেতু এখানে উভয় প্লাসের, সেজন্য আমরা এখানে কোনো চেঞ্জ করে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা 1 পেয়েছি। তাহলে আমরা কি লিখবো? সুতরাং তোমরা অনেকে এখানে রাইট হ্যান্ড সাইড লিখে ফেলো, এটা লিখবা না কখনো। আমরা আশা করি যে লিখবো আমরা সুতরাং লেফট হ্যান্ড বাম পক্ষ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা কি লিখবো? প্রমাণ করতে হবে। প্রমাণ হলে প্রুফ লিখতে হবে, পি আর ও ভি ই ডি, প্রুফ। প্রমাণ হলে আমরা এটা প্রুফ লিখবো। তোমরা আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কিছু একটু বাদ পড়ছে। আমরা sin থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, sin থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 1 বাই কি কোসেক থিটা, না cos থেকে 1 বাই cosec 1 বাই কোসেক থিটা, সরি কোসেক থিটা। তাহলে আবার কোসেক থিটা ইকুয়াল টু বিপরীতটা হবে কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা। sin থিটা আমরা এই সূত্রগুলো এখানে প্রয়োগ করতে পারি। আবার আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা। আমরা আবার এটাকে লিখতে পারি, এটাকে আবার দুইটাই লিখতে পারি sin থিটা বাই cos থিটা। আবার cot ইকুয়াল টু লিখতে পারি এটা বিপরীত, cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। এটাকে আমরা লিখতে পারি, আবার এটা লিখতে পারি উপরে বিপরীত হবে cos থিটা বাই sin থিটা। এই সূত্রগুলো আমাদের এখানে অ্যাপ্লাই হবে। দেখো যে আমরা এই সূত্রগুলো আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের এই সূত্রগুলো তোমরা একটু লিখে রাখো। আমরা এই যে আমাদের যে কয়ের যে অঙ্কটা আমরা করেছি লেফট হ্যান্ড সাইড লিখে 1 বাই sec, যেহেতু 1 বাই sec এর সমান cos এ, তাহলে যেহেতু এখানে স্কয়ার আছে সেজন্য এটা কি cos স্কয়ার এ প্লাস 1 বাই কোসেক সমান এখানে আমরা লিখছি কিন্তু sin থিটা। 1 বাই sin থিটা যে কথা, এটা বিপরীত লিখলে আমরা আবার এটাতে লিখতে পারতাম যে এখানে যেহেতু sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, 1 বাই cosec থিটা যে কথা sin থিটা এখানে যেহেতু 1 বাই cosec স্কয়ার এ, এটা আমরা লিখতে পারি আমরা sin স্কয়ার এ। আমরা এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি sin স্কয়ার এ প্লাস 1 বাই cos স্কয়ার এ ইকুয়াল টু 1। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমরা মুছে ফেললাম। আমরা 7 নম্বরে একটা অঙ্ক দেখি, নাম্বার 7 এর খ দেখি। এবারে বাকিগুলো তোমরা করে নিবা। 7 এর ক্ষয় আছে sec a বাই cos a, sec a বাই cos a প্লাস cos a বাই cos a বাই সরি ভুল হয়েছে, মাইনাস tan a বাই cot a, বন্ধুরা tan a বাই cot a ইকুয়াল টু 1। তাহলে আমরা এখন লিখব লেফট হ্যান্ড সাইড sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। আমরা sec a
ইন্টু 1 বাই cos a, এটাও লিখতে পারি, মাইনাস tan a ইন্টু 1 বাই cot a। তাহলে কি আসতেছে, এটাকে আমরা যদি লিখি sec 1 বাই cos ইন্টু sec a মাইনাস tan a 1 বাই cot a সমান tan a, আমরা একটু সূত্রগুলো একটু আগে দেখিয়েছি, tan a sec a sec a পূরণ দিলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। আমরা এই সূত্রটা আমরা পেয়েছি। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, আমরা শুধু চেঞ্জ করছি কি একটা থেকে একটা নিয়েছি, এটা তো আমার ঠিক আছে, যেহেতু এটা শুধু 1 বাই sec দিয়ে গুণ করলে যে কথা ছিল এটা ছিল, আমরা 1 বাই cos নিয়েছি, এটাকে একই tan কে নিয়ে গেছি, তাহলে 1 বাই cot। এখন শুধু আমরা লিখি sec a ইনটু 1 বাই cos ইকুয়াল টু sec a, 1 বাই cos ইকুয়াল টু sec a, tan a ঠিক আছে, 1 বাই cot ইকুয়াল টু tan a, sec a sec a গুণ দিলে sec স্কয়ার a মাইনাস tan a গুণ দিলে tan স্কয়ার a, তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। আমরা পূর্বে যে সূত্রগুলো লিখেছিলাম এই সূত্রের মাধ্যমে তোমরা দেখতে পাবে যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। সুতরাং অতএব লেফট হ্যান্ড সাইড equal to right hand side proved, the side equal to right hand side proved। হ্যাঁ, আমরা আশা করি এখন তোমরা এই অঙ্কটা বুঝেছো। এখন খাতায় তুলে নাও, আমরা পরবর্তী স্টেজে একটু আগাইতেছি। আমরা একটু দেখি আটের খ, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড 1 বাই 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 বাই 1 প্লাস cot স্কয়ার। আমরা এই থিওরিটাতে আমরা একটু দেখি নেই, 1 বাই 1 প্লাস, এটা আমরা লিখতে পারি tan স্কয়ার বাই লিখতে পারি sin স্কয়ার a বাই cos স্কয়ার a প্লাস 1 বাই 1 প্লাস cot স্কয়ার লিখতে পারি cos স্কয়ার a বাই sin স্কয়ার। আমরা এখন লসাগু করি, এটা কি হবে cos স্কয়ার a, তাই cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a প্লাস 1 বাই, এটা লসাগু করো, sin স্কয়ার a ইকুয়াল টু আমরা লিখতে পারি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। তাহলে আমরা দুটোতেই লিখতে পারি 1 বাই sin স্কয়ার a প্লাস cos স্কয়ার, যে কথা sin স্কয়ার cos স্কয়ার প্লাস sin স্কয়ার একই কথা, তাহলে আমরা লিখতে পারি 1 বাই cos স্কয়ার a প্লাস ঠিক একটা 1 বাই sin স্কয়ার a। তাহলে আমাদের কি আসতেছে 1 বাই cos স্কয়ার ইকুয়াল টু কত sec স্কয়ার a প্লাস এটা 1 বাই sin স্কয়ার তো লিখব cosec স্কয়ার a, sin স্কয়ার cosec স্কয়ার a, সরি cosec স্কয়ার a। তাহলে আমাদের 1 বাই, আমরা এটা 1 বাই sin স্কয়ার ইকুয়াল টু কত লিখতে পারি 1 বাই sec স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার প্লাস 1 বাই cosec সমান লিখতে পারি sin স্কয়ার a। সুতরাং sin স্কয়ার a যে কথা প্লাস cos একই কথা, আমরা অ্যাকচুয়ালি 1 লিখে হতে পারতাম ইকুয়াল টু 1। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। সম্মানিত আমার স্নেহভাজন শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ক্লাসগুলো একটু ফলো করবে, যতটুকু সম্ভব
তোমরা এই ব্যাপারে অনলাইন ক্লাসগুলো ফলো করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।